রাজ্যে এসআইআর লাগু হতেই একের পর এক অভিযোগ সামনে আসছে। কোথাও আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, কোথাও আবার কাজের চাপে বিএলওর মৃত্যু কিংবা অসুস্থতার ছবি। সব মিলিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। যদিও এসআইআরকে ভালো চোখে দেখছে না শাসক শিবির, অন্যদিকে এসআইআরকে বাংলা দখলের খোয়াবে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি। ফলে শাসক বিরোধীদের রাজনৈতিক মতবিরোধী তুঙ্গে। এসআইআরের সময়সীমা বৃদ্ধি নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি প্রমাণিত হলো যে তৃণমূল এতদিন ধরে যা বলছিল তা যুক্তিগ্রাহ্য। সেই কারণেই তো নির্বাচন কমিশন এই সময়সীমা বাড়াতে বাধ্য হলো। বুঝুন, এখন স্বীকার হয়ে গেল, স্বীকার করা হলো ক্রিয়াটা যে সময়সীমা বাধা হয়েছিল সেটা ঠিক নয়। কংগ্রেস সঠিক কথা বলেছে, অন্ধকারে এই সময়সীমা পাল্টে দিল। এটা কি হলো তাহলে? এত 40 জনের ওপর যে মারা গেল। রাজ্যে এসআইআর প্রক্রিয়া আরো স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে কমিশন পশ্চিমবঙ্গের জন্য একজন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করেছে। এই প্রসঙ্গে শ্রমিক বলেন, অনেক আগেই নিয়োগ করা দরকার ছিল। বিএলওদের অসহায় অবস্থা হাইজ্যাক হয়ে গিয়েছে। আগে নিয়োগ করার দরকার ছিল, কিন্তু বিএলওরা হাইজ্যাক হয়ে যাচ্ছে। অন্য যারা প্রসেসের মধ্যে আছেন তারা কম্প্রোমাইজড হয়ে গেছেন, সারেন্ডার করে ফেলেছে তৃণমূল কংগ্রেসের কাছে। স্বামীর ওপরে জীবনঘাতী হামলা, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, জায়গায় জায়গায় বাধ্য করছে যে মিথ্যা তথ্যকে সিস্টেমে আপলোড করতে। অনেক দেরিতে পাঠিয়েছে, আরো আগে পাঠানো উচিত ছিল। অন্যদিকে মোহাম্মদ সেলিমের দাবি, অনেক আগেই সিওকে বলা হয়েছিল বিএলওদের দায়িত্ব দিলে তাদের ওপর যে চাপ হবে সেই দায়িত্ব কে নেবে। জোর পালালে বুদ্ধি বাড়ে। আমরা সমস্ত শ্রমিক কর্মচারী সংগঠনের 12 জুলাই কমিটি, শিক্ষকদের সংগঠন, তারা গিয়ে সিওকে অনেক আগে এই এসআইআর শুরু করার সময় বলেছিল এদের উপর মানসিক চাপ হবে, রাজনৈতিক চাপ হবে, বিজেপি তৃণমূল নিজের কোলে টানতে চাইবে এবং এদের উপরে যে মানসিক চাপ হবে তার দায়িত্ব কে নেবে। ওরা লাশের রাজনীতি করবে। আগেই তাহলে ঠিক করার কথা ছিল, ফর্ম ছাপা না ছেপে শুরু করে দিল। আবার তাহলে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই ট্রেনিং দেওয়া হলো না। প্রত্যেক ইয়ারোকে খসড়া তালিকার সঙ্গে একটি ডিক্লারেশন প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ইয়ারোদের ভেবেচিন্তে কাজ করা উচিত, কারণ পরে যদি ধরা পড়ে যে উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছে তাহলে তাদের চাকরি নিয়েও টানাটানি হওয়া উচিত। আগেও এই ধরনের বিভিন্ন পদক্ষেপ নির্বাচন কমিশন নিয়েছিল, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন উপর থেকে চাপ দিয়ে এই ধরনের মুচলেখা দিতে আটকায় বা আটকে রাখার চেষ্টা করে। তা আমরা আশা করব নির্বাচন কমিশন এই আইনকে শক্তভাবে প্রয়োগ করবে এবং যাদেরকে রেসপন্সিবিলিটি নিতে বলা হচ্ছে, অর্থাৎ এই আরোদেরকে যারা মুচলেখা দেবে বা এফিডেভিট করবে, তাদেরকে 10 বার ভাবা উচিত এবং পরে যদি ধরা পড়ে তারা উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছে এবং একাধিক সংখ্যায় সেটা হয়েছে, তাহলে তাদের চাকরি নিয়েও টানাটানি হওয়া উচিত বলে। বিএলওদের মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী বলে দাবি শুভেন্দু অধিকারীর। এটাই মিথ্যে, আর যদি কোনো ঘটনা প্রকৃত ঘটে থাকে সেটা তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক। মমতা ব্যানার্জি ঘোষণা করেছে যে মরে গেলে 2 লাখ, অর্ধমৃত অসুস্থ হলে 1 লাখ। তাহলে প্রত্যেকটা অসুস্থর ক্ষেত্রেও তদন্ত হওয়া দরকার যে প্রকৃত অসুস্থ কিনা, না 1 লক্ষ টাকা নেওয়ার জন্য অসুস্থ। এটাও বিতর্কিত বিষয়। এ বিষয়ে নির্বাচন কমিশনকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পাশাপাশি তিনি বলেন, এসআইআর এর সময়সীমা 1 মাস বৃদ্ধি হোক, মৃত ভোটার, নিখোঁজ ভোটারের তালিকা প্রকাশ করা হোক। যে ভোটারগুলো আজকে দেখা যাচ্ছে মৃত, যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এগুলো একসঙ্গে আপনারা জানাবেন। সেখানে যদি আপনারা কারচুপি করেন, কে ধরতে পারবে? এই কারণে আমরা প্রত্যেক দিনের আপডেট জানতে চাই এবং 1 মাস সময় বৃদ্ধি হোক। বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য হড়বড়ি যুদ্ধকালীন তৎপরতা, এটা সত্যি নির্বাচন কমিশনের পবিত্রতা, তার স্যান্টিটির পক্ষে ক্ষতিকারক। আশা করব আধিকারিকগণ এ বিষয়ে সচেষ্ট হবেন এবং 1 মাস সময়। বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশনের পরিকল্পনাবিহীন এসআইআর লাগু করার চেষ্টা, তাদের জন্য যে প্রাণ চলে গেল তার কৈফিয়ত কে দেবে, প্রশ্ন ছুড়ে দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। বিজেপির অঙ্গুলি হেলনে পরিকল্পনাবিহীন এসআইআর লাগু করার একটা চেষ্টা। এবার এই 7 দিন হলে এটা ঠিক হবে, 7 দিন কম হলে ঠিক হচ্ছিল না। এই তথ্য নির্বাচন কমিশনের কাছে কি করে আসলো? আরো ভালো হতো না? নির্বাচন কমিশন কারান্তরে স্বীকার করে নিলেন যে তাদের নির্ঘণ্টটা ছিল না।
এসআইআর নিয়ে একের পর এক অভিযোগ শাসকের, পাল্টা জবাব দিচ্ছে বিরোধীও। সব মিলে আগামী বছর বিধানসভা ভোটের আগে রাজনৈতিক তরজা তুঙ্গে। ক্যালকাটা নিউজ।